গাইস, আসসালামু আলাইকুম। আর আজকে হচ্ছে একটা নতুন ব্লগ করব। সেই ব্লগটা আমি করছিলাম তখন কিন্তু হয়ে গেছিলো, কিছুদিন ডিলেট হয়ে গেছিলো। আমি কত কষ্ট করে করলাম ব্লগটা, তাও ডিলেট হয়ে গেল, জানি না। আর গাইস, আপনাকে আজকে বলবো গোপাল ভাঁড়ের কথা। কারণ গোপাল ভাঁড় আগে অনেক অনেক 600 বছর আগে গোপাল ভাঁড় ছিল এক গোপাল ভাঁড় আর গিন্নির কথা। আর গোপাল ভাঁড় আর রাজসভায়, চলো তাহলে গোপাল ভাঁড়ের গল্পটা শুরু। তো গাইস, গোপাল ভাঁড়ের গল্পটা হচ্ছে এরকমটাই যে গোপাল ভাঁড় একদিন রাজসভায় গেল। রাজসভায় রাজা বলল গোপাল ভাঁড়কে, রাজা বলল, তুমি আমার জন্য সোনা কিছু এনে দাও। আর এটা সত্যি, আমাদের বইয়ে লেখা আছে, তুমি কিছু আমার জন্য সোনা এনে দাও। রাজা এত টাকা আর পরেও সোনা লাগবে। সেদিন গোপাল অনেক কষ্ট যেদিক সেদিক খুঁজলো, কিন্তু কোথাও পেল না সোনা। আর আর হচ্ছে তার গিন্নিকে বলল, গিন্নিও অনেক খোঁজাখুঁজির পর সোনা পেল না। গোপাল রাজার কাছে গেল। কিন্তু গোপাল বলল, রাজা আমি পাইনি। আচ্ছা, তখন রাজা রেগে বলল, আচ্ছা কোনো ব্যাপার না, কিন্তু তুমি আমার জন্য রূপা আনতে পারবে? গোপাল বলল, হ্যাঁ আমি আনতে পারবো। তখন রূপার দোকানে, ওখানে তো রূপার দোকান থাকে না, সেজন্য গোপাল একটা জায়গায় গেল যেখানে রূপা থাকে। ওই জায়গাটা গোপালের চেনা ছিল, সেজন্য ওখানে গেল। অনেক রূপা ছিল ওখানে। আর সেখানে হচ্ছে এক মোহর রূপা নিয়ে রাজার কাছে গেল। রাজার কাছে যায় গোপাল বলল, রাজা এই নিন আপনার রূপা। তখন রাজা খুশি হয়ে গোপালকে 300 মোহর দিল। 300 মোহর দিয়ে গোপাল আর ইলিশ মাছ কিনলো বাজারে, ইলিশ আর কিছু সবজি কিনলো। আর তারপর গিন্নিকে বলল যে আমি রাজাকে রূপা দিছি, সেজন্য রাজা আমাকে 300 মোহর দিছি। আর আমি ইলিশ 300 মোহর দিয়ে ইলিশ আনছি, আর হচ্ছে আনছি, কিছু সবজি আনছি। তখন তার গিন্নি ফটাফট রান্না করে গোপালকে খেতে দিল। গোপালের নাতিপুতিগুলো ও যখন গোপালের কাছে গল্প শুনতে আসলো রাত্রেবেলা, তখন গোপালের নাতিপুতি কইল, ও দাদু চলো ভূতের গল্প পড়ি। তখন গোপাল বলল, ও না, আজকে ভূতের গল্প পড়বো না, কালকে পড়বো, চলে। আর ওরা গোপালের বাড়িতেই ঘুমালো। সকালে উঠে তারা ভূতের গল্প শুনলো, সেই ভয়ানক ভূতের গল্প। আর গোপাল আজকে কি জানি যায়নি সকালবেলা রাজসভায়, কারণ তিনি একদিন ছুটি নিয়েছিল, সেই জন্যে যেতে একদিন ছুটি নিয়েছিল, কে বা যায়, সেজন্যে তাদের নাতিপুতিদের গল্প শোনাতে লাগলো। নাতিপুতিদের গল্প শুনতে লাগলো। তখনই হচ্ছে তার শাশুড়ি আসলো। শাশুড়ি এসে বলল, গোপাল, তোকে আমি মেরে ফেলবো। কারণ ওই যে সত্যি ঘটনা, আমরা বইতে লেখা রয়েছে, সত্যি ঘটনা। সেদিন আজকে ভূতের গল্প পড়ে গোপালের গা ছমছম এমনিতে করতেছে। তারপর আবার তার শাশুড়ির মা বলতেছে, তোকে আমি মেরে ফেলবো, কিন্তু গোপাল কোথায় বা যাবে? আর 600 বছর আগে রাজা তখন মরে গেছিল, সেজন্য আগেই মরে গেছিল রাজা। আর গোপাল গিন্নিকে ছেড়ে কীভাবে যায় মরে?
সেই জন্যে গোপাল সিদ্ধান্ত নিল ও গোপালের শাশুড়িকেই মেরে ফেলবে। গোপাল তখন তো মোবাইল ছিল না, সেজন্য গোপাল একটা চিঠি পাঠালো। চিঠি পাঠায় বলল ও আজকে তোমাকে মেরে ফেলবো। তখন ওর রাতে ঘুমাচ্ছিল, ও তখন শাশুড়ির বাসায় যায়, আর আস্তে 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 যায় শাশুড়িকে মেরে ফেললো। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই ভিউজ করো। তোমরা তো বেশি দেখো না, তাহলে আজকের মতো এইটুকুই। লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।